আজকে করব অনুশীলনী 5 সরল সমীকরণের অনুশীলনীর অঙ্কগুলো করব। প্রথমে এক দাগে দেখি কি আছে। এগুলো সমাধান করতে হবে, ঠিক আছে? x + 4 = 13, ঠিক আছে? এগুলো সমাধান করতে হবে। এখানে লেখা x + 4 = 13। তাহলে আমরা এইভাবে লিখতে পারি x, এই যে 4টা আছে 4 এর আগে আছে প্লাস, তাহলে আমরা যদি পক্ষান্তর করে এটাকে এই পাশে নিয়ে যাই তবে প্লাস চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হবে, ঠিক আছে? পক্ষান্তর যদি করি তাহলে -4 তোমরা এখানে লিখতে পারো পক্ষান্তর করে। তাহলে x = 13 থেকে 4 যদি বিয়োগ দিই আমরা, তাহলে কত থাকে? 11। এটাই অ্যান্সার। এবার 2 নাম্বারটা দেখি। 2 নম্বরে আছে x + 5 = 9। তাহলে x এর মান যেহেতু আমাদের বের করতে হবে, আমরা x টা বাম পাশে রাখবো আর বাকি সবকিছু আমরা ডান পাশে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তাহলে এই x এর সাথে একটা +5 আছে, এটাকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে x এর মান হবে। সমীকরণের এই পাশে সরাতে হলে এরকম করতে হয়। এই পাশে অলরেডি 9 আছে, পক্ষান্তর করে 5 লিখে দেবো। এখানে লিখবে পক্ষান্তর করে, ঠিক আছে? তাহলে এখানে কত আসে? x = 9 থেকে 5 বিয়োগ দিলে 4 হয়। এইটাই আর কি। এবার 3 দাগটা করি। y + 1 = 10। তাহলে y এর মান বের করতে হবে। y = 10, এই যে +1 আছে এটা এই পাশে চলে যাবে। চলে গেলে প্লাস চিহ্নটা মাইনাস হয়ে যাবে, -1। তাহলে y সমান 10 থেকে 1 বিয়োগ দিলে থাকে 9। বড় সংখ্যার আগে যেহেতু প্লাস আছে, এখানে প্লাস আর এক্সট্রা করে আমরা লিখলাম না, এটা আছে। এবার 4 দাগটা করি। 4 নম্বরে বলছে y - 5 = 11। y এর মান বের করতে হবে সমাধানের জন্য। y টা এই পাশে রাখলাম। এখন এই দেখো 5 এর আগে আছে মাইনাস। 5 টাকে এই পাশে যদি দিই আমরা পক্ষান্তর করে, তাহলে এরকম হবে, 11 তো থাকবে, 5 আসবে এবং প্লাস মাইনাস চিহ্নটা প্লাস হয়ে যাবে, উল্টে যাবে। এটা পক্ষান্তর করে দাও। এখন y এর মান তাহলে কি? 11 + 6 মানে 16। এটাই উত্তর। 5 দাগের অঙ্কটা হচ্ছে z + 3 = 50। বের করতে হবে z এর মান। তাহলে z থাকলো, এপাশে 15 আছে, এই 3টাকে আমরা এপাশে নিয়ে যাব। তাহলে কত হয়? সরি, -3। তাহলে z এর মান 15 থেকে 3 বাদ দিলে থাকে 12। এটাই হচ্ছে কনসেপ্ট। এবার 6 দাগটা দেখি। বলছে 3x = 12। এখন তাহলে এই x আর 3, এখানে একটা ডট আছে, এরা গুণ অবস্থায় আছে। এখন x এর মান বের করতে হবে, x কে একা আনতে হবে। তাহলে 3টাকে সরিয়ে দিতে হবে সামহাও। তো সরিয়ে দিতে হলে এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এপাশে গেলে 3টা 12-র সাথে ভাগ অবস্থায় যাবে, গুণ থেকে ভাগ হয়ে যাবে। তাহলে এটা এটা কেটে দিই, 4 বারে কাটা যায়। তাহলে x এর উত্তর 4। এবার 7 দাগ। 2x + 1 = 9।
এখন তাহলে আমরা কি করতে পারি, এই পুরো অংশটার সাথে ১ যোগ অবস্থায় আছে, তার ১ কে আগে নিয়ে যেতে হবে, ঠিক আছে? তারপরে ২ কে নিয়ে যেয়ে আমরা x কে একা অবস্থায় পাবো। তাহলে এখানে 2x লিখলাম, এখানে 9, এই +1 টা এপাশে চলে গেলে -1 হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমরা লিখবা পক্ষান্তর করবে। তাহলে 2x কি আসলো? 8। এবার এই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে x এর সাথে 2, তাহলে আমরা 2 কে এপাশে ভাগ করে দেব। গুণটা এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে x এটা কাটলে এটা 4 এবং 4। 8 নম্বরের অঙ্কটা হচ্ছে 4x - 5 = 11। তাহলে 4x এখানে রাখলাম। এই -5 টাকে প্রথমে এপাশে নিয়ে যাব, ডান পাশে। তাহলে হবে 11, আর 5 টা তো চলে আসলো। এখানে মাইনাসটা উল্টে যাবে। মাইনাস থাকলে প্লাস হয়। ঠিক আছে? তাহলে 4x সমান কত? 11 + 5 16। তাহলে x = 16/4। এটা যেহেতু গুণ অবস্থায় আছে, 4 টা এপাশে গিয়ে 16 এর ভাগের জায়গায় চলে যাবে। x তাহলে এটা কেটে দিলাম, 4 থাকলো 1। তাহলে x এর মান আবার এখানেও বেরোলো 4। এবার 9 দাগ করি। 9 দাগের অঙ্কটা 3x - 5 সমান 17। তাহলে 3x থাকলো, এই -5 টাকে আমরা এখানে নিয়ে যাব। তাহলে কত হয়? 13 + 5। তাহলে 3x সমান 13 + 5 মানে 18। তাহলে তাহলে এখন 3 টাকে এপাশে নিয়ে যেতে পারলে আমরা x এর মান পেয়ে যাবো। তাহলে x, এখন 3 কে কিভাবে নিয়ে যাব? যেহেতু x এর সাথে গুণ অবস্থায় আছে, সেহেতু এখানে ভাগ অবস্থায় চলে যাবে। তাহলে 3 × 6 = 18 হয়, কেটে গেলে 6 থাকে। অতএব y এর মান 6। হচ্ছে 7x - 2 সমান x + 16। তাহলে এখানে আমাদের দেখো, এখানে একটা x আছে, এখানে একটা x আছে। তাহলে আমাদের যে করে হোক এই দুইটা একটা x এ পরিণত করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি? দেখো, এখানে 7x আছে, হ্যাঁ? -2। এখন এটাকে যদি আমি এপাশে নিয়ে আসি, তাহলে আল্টিমেটলি আমি তখন যোগ বিয়োগ করতে পারবো, হ্যাঁ? এখন এর আগে আছে না প্লাস, তাহলে আমি যদি বামে নিয়ে আসি x কে, তাহলে মাইনাস হয়ে গেল, প্লাস হয়ে গেল মাইনাস। ঠিক আছে? আর এপাশে আছে 16। তাহলে এই যে 7x - x কত হয়? 6x। এই যে 7x আর x, এই দুটোকে যোগ করতেছি, হ্যাঁ? -2 তো এদের সাথে যোগ হবে না। -2 তাহলে এইভাবে থেকে যাবে। 16। তাহলে 6x থাকলো, 16। এই 2 টাকে আমরা এপাশে নিয়ে যাব। তাহলে এটা +2 হয়ে গেল। 6x = 16 + 2 18। x = 18/6। তাহলে x = 6 দিয়ে 18 কে যদি ভাগ করে দিই তাহলে 3 হয়। তাহলে x এর মান হচ্ছে 3 পেলাম আমরা। এখন দেখো 11 দাগ করি। 11 দাগের অঙ্কটা আগে লিখি। 3 - x সমান 14। তাহলে দেখ, এখানে বাম পাশে আমরা চেষ্টা করব x কে রাখার। তাহলে x কত? -4 না? -x না? আর এই 3 টাকে আমরা এপাশে নিয়ে যাব, +3 কে। +3 বাম পক্ষ থেকে ডান পক্ষে গেলে -3 হয়। ঠিক আছে? তাহলে -x সমান 14 থেকে 13 যদি বাদ দিই, বড় সংখ্যার আগে আছে প্লাস, তার মানে এটা হবে প্লাস। 14 থেকে 3 যদি বাদ দিই হয় 11।
এখন দেখো আমাদের কাছে চেয়েছে x এর মান, কিন্তু এখানে দেখো মাইনাস x আছে। এখন এই মাইনাস এক্সটাকে আমাদের সরাতে হবে। কিভাবে সরাতে পারি? আমরা যদি উভয় পক্ষে -1 বিয়োগ করি, দেখো কি হয় ব্যাপারটা। এটা এরকম মাইনাস, এখানে লিখতে হবে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি। তাহলে মাইনাস গুণ করলাম, এক্স আর 1 গুণ করলে কি হয়? এক্স। আর এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে না? দেখো ভালো করে, এই যে এখানে একটা মাইনাস আর এখানে একটা মাইনাস আছে না? তাহলে কি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে না? আর এপাশে দেখো 11 আর -1 এর মধ্যে গুণ দিয়েছে। তাহলে 1 দিয়ে 11 তো 11 হয়, কিন্তু এখানে দেখো একটা মাইনাস আছে। মাইনাস প্লাসে মাইনাস। ঠিক আছে? তাহলে আলটিমেটলি আমরা উত্তর কি পেলাম? উত্তর পেলাম x ইকুয়ালস টু -11। ঠিক আছে? এই যে এটা আমাদের উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। অঙ্কটাতে হচ্ছে 2x থেকে সাথে এই 9টা হচ্ছে অ্যাটাচড আছে, অর্থাৎ 9টা আমরা অপর পাশে নিয়ে যাব। তাহলে 3 প্লাস আছে, চিহ্ন বদলে গিয়ে মাইনাস হবে, -9। 2x 3 থেকে -9 করলে মাইনাস, যেহেতু বড় হাতের বড় অক্ষর আর কি, তাহলে তার চিহ্নটা আসবে মাইনাস, এবং মাইনাস করলে আমরা 6 পাই। এবার 2 আর x হচ্ছে গুণ হিসেবে আছে, তাহলে 2কে আমাদের অপর পাশে নিয়ে গেলে ভাগ হবে, -6 ডিভাইডেড বাই 2 হলো। এবার x ইকুয়ালস টু 2 দিয়ে 6 কেটে দিলাম, 3 থাকলো, তাহলে -3। আমাদের x এর মান হলো -3। এটাই উত্তর। আচ্ছা, এবার যেই অঙ্কটা করব সেটা হচ্ছে 13 নম্বর অনুশীলনী। অঙ্কটা বলছে, আগে পড়ে নিই। অঙ্কটাকে বলছে যে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 6 যোগ করলে যোগফল 14। ধরি সংখ্যাটি আগে ধরে নিই এক্স। এখন বলছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে, মানে এই সংখ্যাটার দ্বিগুণ কত? সংখ্যাটির দ্বিগুণ মানে কত? 2x না? তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি? এই যে দ্বিগুণের সাথে যদি আমরা 6 যোগ করি, তাহলে যোগফল হবে 14। এটাই তো লেখা যায়, তাই তো? এবার এটাকে আমরা সমাধান করবো। 2x এখানে থাকলো। এখন এই যে +6, এটাকে আমরা এপাশে নিয়ে যাব। তাহলে কত হয়? 14 - 6। এখন এপাশে আবার 2x আছে, 2x লিখলাম। 14 থেকে 6 বিয়োগ দিলে কত থাকে? 8। এরপরে আসি, এই 2 টা x এর সাথে গুণ অবস্থায় আছে। তাহলে এপাশে গেলে কি হবে? ভাগ হবে। তাহলে x ইকুয়ালস টু 8 ডিভাইডেড বাই 2। তার মানে এখানে যদি আমরা কাটাকাটি করে দিই, তাহলে এখানে 4 থাকে। তাহলে আমাদের কাছে চেয়েছে যে সংখ্যাটি কি? তাহলে অতএব নির্ণেয় সংখ্যাটি সমান, সরি 4। তাই সমানটা না দিতে পারি। এটা উত্তর।
আচ্ছা, এবার দেখবো 14 নম্বর অঙ্কটা করি একটু আমরা। কোনো সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। আচ্ছা, সমাধান করি তাহলে। এখন কোনো সংখ্যাটা কি চেয়েছি, তাহলে আমরা সংখ্যাটা ধরে নিই। ধরি সংখ্যাটি সমান x। তাহলে প্রশ্ন মতে বলছে এই সংখ্যা থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 11 হবে। তাহলে এখান থেকে যদি আমরা 5 বিয়োগ করি, তাহলে কিসের সমান হবে? বিয়োগফল 11। এটাই। তাহলে x ইকুয়ালস টু 11। এটা যেহেতু এপাশে নিয়ে যাব অপরপক্ষে, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। এখানে তোমরা লিখতে পারো পক্ষান্তর করে। তাহলে x ইকুয়ালস টু 11 প্লাস 5, এটা কত হয়? 16। অতএব নির্ণয় সংখ্যাটি 16। এই যে আমরা অঙ্কটা দেখি। বলছে কোনো সংখ্যার 7 গুণ সমান 21,000। কুড়ি সংখ্যাটি সমান x। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? x এর 7 গুণ কত? 7x না? তাহলে 7x সমান 21। তাহলে 7টা যেহেতু x এর সাথে একটা গুণ অবস্থায় আছে, তাহলে এপাশে নিয়ে গেলে 21 এর সাথে ভাগ হয়ে যাবে। তাহলে x ইকুয়ালস টু 21 ডিভাইডেড বাই 7। তাহলে x এর মান আসে, এই দুটো যদি আমরা কাটাকাটি করে দিই, তাহলে এখানে 3। অতএব নির্ণেয় সংখ্যাটি হচ্ছে 3। আমরা 16 নম্বর অঙ্কটার সমাধান করবো, করতে হবে। তাহলে ধরি, ধরি সংখ্যাটি সমান x। তাহলে প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি? বলেছে যে সংখ্যাটি 4 গুণ। 4 গুণ মানে কত? 4x না? এটা মানে কত? 4x। তার সাথে 3 যোগ করতে হবে। যোগ করলে যোগফল হবে 23। তাহলে 4x প্লাস 3 সমান সমান 23। তাহলে 4x লিখলাম। এই 3টা এখানে প্লাস হিসেবে আছে এই 4x এর সাথে। তাহলে আমাদের সমাধান করার জন্য এই প্লাস 3কে ডান পাশে নিয়ে যেতে হবে এবং প্লাস চিহ্নটা চেঞ্জ হয়ে মাইনাস হয়ে যাবে। যোগ থাকলে সাইড চেঞ্জ করলে সেটা চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, প্লাস থেকে মাইনাসে। এখানে তোমরা লিখতে পারো পক্ষান্তর করে। তাহলে এখান থেকে আসে 4x ইকুয়ালস টু 23 থেকে 3 বিয়োগ দিলে থেকে 20। তারপরে আমরা এই পাশে করি। তাহলে 4টা এই 4 x এর সাথে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় না? তাহলে সমাধান করতে হলে আমাদের 4টাকে ওপাশে নিয়ে যেতে হবে। তাহলে হবে x ইকুয়ালস টু 20 ডিভাইডেড বাই 4। তাহলে x আর 20 যদি আমরা কাটাকাটি করি, তাহলে এখানে থাকে 5, এখানে 0, সরি 1। তাহলে হয় 5। অতএব নির্ণেয় সংখ্যাটি কত? 5। এটাই উত্তর। হ্যাঁ, আচ্ছা, এবার পরের অঙ্কটাতে যাই আমরা। পরের অঙ্ক বলছে একটি কলমের দাম যত টাকা তা থেকে 2 টাকা কম হলে দাম হতো 10 টাকা। কলমটির দাম কত? তাহলে কলমটির দাম বের করতে বলেছে আমাদের। তাহলে কলমটির দামটা আগে আমরা ধরে নিব। তাহলে সমাধান করে চলো। ধরি
কলমটির দাম সমান x টাকা। এখন তাহলে এই প্রশ্ন অনুসারে বা প্রশ্নের মধ্যে আমরা কি লিখতে পারি? এই x এর কলমের দাম যত টাকা x, তা থেকে 2 টাকা কম হলে সেটা হবে 10 টাকার সমান, তাই তো? তাহলে এটা যত টাকা তা থেকে 2 বিয়োগ দিলে যা হবে সেটা 10। এবার এটা আমরা সমাধান করব। x ইকুয়ালস টু এই 2টা হচ্ছে এই পাশে মাইনাস হিসেবে আছে, এটাকে আমরা এই পাশে নিয়ে যাব। ঠিক আছে? 10 প্লাস 2 এখানে লিখতে হবে পক্ষান্তর করে। তাহলে x ইকুয়ালস টু 12। তার মানে এটাই আমাদের উত্তর না? এটাই তো উত্তর তাই। তাহলে আমরা উত্তর পেয়ে গিয়েছি। অতএব নির্ণেয় কলমটির মূল্য দাম বা মূল্য একই কথা। প্রশ্নে দাম দেওয়া আছে তো আমরা দাম দিচ্ছি 12 টাকা। ঠিক আছে? পরের অঙ্ক করতে চাই এবার। অঙ্কটা পড়ি। বলছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে, কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট আছে মনিকার কাছে। ঠিক আছে? দুইজনের একত্রে 25টি চকলেট আছে, কণিকার কতগুলো চকলেট আছে? তাহলে সমাধান করি। ধরি কণিকার চকলেট আছে সমান x_t। এখন বলছে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার 4 গুণ চকলেট মনিকার কাছে আছে। তাহলে মনিকার কাছে কত আছে? 4 গুণ না? চকলেট আছে এর 4 গুণ। তাহলে কত হয়? 4x। এখন বলছে দুজনের একত্রে যে টাকা মানে 4x, এই যে 4x টা এবং এই যে 4x এবং x, এই দুটো যোগফল হবে হচ্ছে 25। তাহলে আমরা প্রশ্নপত্রে কি লিখতে পারি? তাহলে প্রশ্ন মতে x প্লাস 4x সমান কত? 25 সমান 25। তাহলে এই দুটো আমরা যোগ করে দিতে পারি x আর 4x, তাহলে কত হয়? 5x। পাশে কত আছে? 25। তাহলে x আর 5 আছে গুণ অবস্থায়, তাহলে এই পাশে এসে ভাগ হয়ে যাবে 5টা। ঠিক আছে? কাটাকাটি করি, 5 হয়। অতএব x সমান হচ্ছে 5। তার মানে এটা আমরা কত বুঝলাম? কণিকার চকলেট। হ্যাঁ, অর্থাৎ কণিকার চকলেটটাই আমাদেরকে জিজ্ঞেস করেছে কত। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় কণিকার কাছে চকলেট আছে কতটি? 5টি। এটাই। আচ্ছা, এবার আসো আমরা অনুশীলনীর কিছু নৈর্ব্যক্তিক প্রশ্নের সমাধান করি। প্রথমে এই যে 1 নম্বরটা। প্রশ্নটা করি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ দেওয়া আছে y মিটার, এর পরিসীমা কত? তাহলে আমরা কি জানি তো আয়তাকার ক্ষেত্রে পরিসীমা সমান কি বলতো? 2 ইন্টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এখানে 2 এর জায়গায় 2 বসালাম। এখানে বলছে যে দৈর্ঘ্য x মিটার। তাহলে এখানে আমরা দৈর্ঘ্যের জায়গায় x বসাবো। x এবং প্রস্থ আমাদের বলেছে y মিটার। তাহলে এটা এখন 2 ইন্টু x প্লাস y কোনটা? এটা। তাহলে উত্তর হচ্ছে ঘ। পরে 2 নাম্বারটা আমরা দেখি।
2 নম্বরটাতে আমাদের কি বলছে যে যদি x এর দ্বিগুণের সাথে 3 যোগ করা হয় তাহলে যোগফল 9। তাহলে x এর মান কত? তাহলে x এর দ্বিগুণ কি? 2x, তার সাথে 3 যোগ করলে যোগফল হয় 9। এইটাই তো বলছে। তাহলে এখন সমাধান করি আমরা। 2x লিখলাম, এই 3 টা এখানে আছে প্লাস অবস্থায়, এটা এই পাশে চলে যাবে। তাহলে 3 গেল এবং প্লাসটা মাইনাস, মানে চিহ্নটা উল্টে যাবে। আমরা যখন কোনো পক্ষ থেকে আরেক পক্ষে কোনো কিছু নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। সেখানে লিখব পক্ষান্তর করে, প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, ভাগ থাকলে গুণ হয়। ঠিক আছে? এখন 2x সমান, তাহলে এখানে কি হলো, 9 থেকে 3 মাইনাস করলে আসে 6। এখন এটা গুণ অবস্থায় আছে, তাহলে x থাকবে এপাশে, এখানে 6 আছে, 2টা এখানে গুণ অবস্থায় আছে, এপাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের x এর উত্তর কি আসবে? 2 দিয়ে যদি 6 কে আমরা ভাগ করি তাহলে 3 থাকে। তাহলে এটাই আমাদের উত্তর, x এর মান 3। তার মানে এটা ক। 3 নাম্বারটা দেখো বলছে a b c যে কোনো সংখ্যা এবং a ইকুয়ালস টু b হলে কোনটা সঠিক? 1 2 3। এখন a ইকুয়ালস টু b বলছে, হ্যাঁ। এখন এক দাগে বলছে AC সমান BC। এখন এটা কি সত্যি? আমরা একটু বিবেচনা করব। যদি আমরা A এর জায়গায় হচ্ছে B এর মান বসাই, তাহলে কত আসে? B আর C, আর পাশে তো B C আছে, তাহলে এক দাগ সঠিক। 2 নাম্বারটা করি, বলছে যে A প্লাস C সমান B প্লাস C। তাহলে যদি এখানে আমি A এর মান B বসাই তাহলে B প্লাস C, এপাশেও B প্লাস C। বাম পক্ষ ডান পক্ষ দুটোই সমান হয়ে গেল, তাহলে কি 2 নাম্বারটাও সঠিক। এবার 3 নাম্বারে আসি। 3 নাম্বার বলছে a মাইনাস সি সমান b মাইনাস সি। তাহলে a এর জায়গায় আবার মান চেঞ্জ করে দিই b মাইনাস সি সমান b মাইনাস সি। তার মানে 3 নাম্বারটাও সঠিক। তার মানে 1 2 3 তিনটাই সঠিক, ঘ। পরের প্রশ্নটা পড়ি। দুইটি সংখ্যার বিয়োগফল 30, বড় সংখ্যাটি ছোট সংখ্যার 4 গুণ। এখন প্রথম প্রশ্নটা বলছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে যদি আমরা ধরে নিই যে ছোট সংখ্যাটি সমান x, তাহলে বড় সংখ্যাটা কি? ছোট সংখ্যার হচ্ছে 4 গুণ না, তাহলে 4x হয়। এখন বলছে বড় সংখ্যা ছোট সংখ্যার অনুপাত কত। তাহলে বড় সংখ্যা ইস টু ছোট সংখ্যা। বড় সংখ্যা কত? 4x ইস টু x। তাহলে জিনিসটা এরকম না, 4x বাই x এরকম না। তাহলে x কেটে গেল, থাকলো কি 4 ডিভাইডেড বাই 1। এটা যদি অনুপাত করি তাহলে আমরা 4:1 এরকম আসে। তার মানে আমাদের অনুপাত এটা। এই যে খ উত্তর। এবার তার পরের প্রশ্ন যেতে যাই যে ছোট সংখ্যাটা কত। এখন ছোট সংখ্যাটা আমরা ধরেছিলাম x, বড় সংখ্যাটা ছিল 4x। ঠিক আছে? এখন আমাদের এখানে একটা তথ্য আছে যে দুইটি সংখ্যার বিয়োগফল 30। তাহলে বড় সংখ্যাটা হচ্ছে 4x, সেখান থেকে যদি x বিয়োগ দিই তাহলে 30 হবে। এই দুটো বিয়োগ করলে কত হয়? 3x, আর ডান পাশে আছে 30। তাহলে এই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে, 3 যদি আমরা এপাশে নিয়ে এসে যাই ফেলি তাহলে x এর মান পাবো, তাই তো? এপাশে নিয়ে আসতে গেলে কি করতে হবে? গুণ অবস্থায় আছে, তাহলে সেটা ভাগ হয়ে যাবে। 3 কে 30 এর সাথে ভাগ করলে 10 থাকে। ছোট সংখ্যাটা ছিল x না, 30 মান পেয়ে গেলাম, সরি 10 মান পেয়ে গেলাম 10। এবার অনুশীলনের একটা সৃজনশীল প্রশ্ন আমরা সমাধান করব। এখানে আছে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 আছে। তাহলে আমরা এখন অঙ্কটা করি। দৃশ্যকল্প 1টা।
যে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। কৃষকল্প 2-তে বলছে রনি বাজারে গিয়ে 5টি আপেল এবং 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করে, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। এখন ক দাগ কিভাবে করবো? ক দাগটা করি। কি যাচ্ছে জানতে চাচ্ছে, কোন সংখ্যার 7 গুণ 35 হলে সংখ্যাটির 3 গুণ সমান কত হবে তা নির্ণয়। তাহলে ক লিখি। আমরা আগে ধরে নিই যে এই সংখ্যাটি কি। ধরি সংখ্যাটি সমান x। তাহলে প্রশ্ন মতে কি এই সংখ্যাটা 7 গুণ মানে 7x 35-এর সমান। 7x equals to 35। তাহলে x equals to 35 divided by 7, এই 7টা এখানে গুণ অবস্থায় আছে, এই পাশে চলে গেলে ভাগ হয়ে যায়, তাহলে 5। তাহলে x সমান হচ্ছে 5। তাহলে অতএব সংখ্যাটি কি? x সমান 5। এখন এই সংখ্যাটার 3 গুণ চেয়েছে, অতএব সংখ্যাটির 3 গুণ সমান 3x, তাই তো? মানে 3 গুণ আর সংখ্যাটা বের করেছি আমরা 5, তাহলে 3 5 15। ঠিক আছে, অতএব 3 গুণ 15, এটাই উত্তর। আচ্ছা, এবার 2 নম্বর অঙ্কটা দেখি। দৃশ্যকল্প 1-এর জন্য চেয়েছে অঙ্কটা যে দৃশ্যকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয়। এইখানে ছিল দৃশ্যকল্প 1টা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল 33। এখন এই 3টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যাটা কি সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ধরি 3টা যেহেতু প্রথম ক্রমিক স্বাভাবিক সংখ্যাটি সমান x। তাহলে দ্বিতীয়টা কি? যেহেতু পরপর x প্লাস 1 হবে, মানে একটা সংখ্যা যদি 5 হয়, ধরো 5, তার পরের সংখ্যাটা কি 6, তার পরের সংখ্যাটা কি 7, তাহলে 5 থেকে 1 যোগ করলে 6 হয়, তার সাথে আরো 1 যোগ করলে 7 হয়, তাই তো? সেজন্য আমরা যেহেতু যদি এটা x হয়, তাহলে তার পরের সংখ্যাটা কি 1 যোগ করবো না, তাই আমরা x প্লাস 1 দিয়েছি। তাহলে তৃতীয় ক্রমিক সংখ্যাটি কি হবে? এই যে x প্লাস 1 যেটা হলো এইটারও প্লাস 1, মানে আলটিমেটলি কত x ইকুয়াল প্লাস হচ্ছে এই 1 আর 1 হচ্ছে 2, তাই তো? তাহলে এখানে 3টা সংখ্যা আমরা পেয়ে গেলাম। এখন আরো বলছে যে এই 3টা স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে 33। তাহলে আমরা লিখি যে প্রশ্ন মতে এই যে প্রথমটা দ্বিতীয় স্বাভাবিক সংখ্যা, তৃতীয় স্বাভাবিক সংখ্যা, এই 3টার যোগফল হচ্ছে 33। আমাদেরকে বের করতে হবে হচ্ছে x প্লাস 2 ইকুয়ালস টু, ঠিক আছে, এটা বৃহত্তম সংখ্যাটা বের করতে হবে। তাহলে আমরা এই জায়গাটা একটু সমাধান করি। এখানে দেখো যে এই যে একটা x আছে, এই যে একটা x আছে, এই যে একটা x আছে, হ্যাঁ, এই 3টা x আমরা যোগ করে দিতে পারি, 3x হবে, হ্যাঁ। আর এখানে একটা 1 আর এখানে 2, তাহলে প্লাস 3, এটা 33 হলো। এখন এখানে 3x রাখবো, এখানে প্লাস হিসেবে আছে প্লাস 3, যেটা কিনা ওই পাশে চলে যাবে, -3 হবে। 33 মাইনাস 3, 3x ইকুয়ালস টু 30। x সমান 30 ডিভাইডেড বাই 3। তাহলে এখন 30 কে 3 দিয়ে ভাগ করলে 10 হয়। এই প্রথম স্বাভাবিক সংখ্যাটা আমরা পেয়ে গেলাম। এখানে তোমরা কিন্তু একটা বিকল্প পদ্ধতিও করতে পারো। এখানে এখানে যখন এই যে 3x প্লাস 3 হলো না 33, এই 3টাকে কিন্তু কমনও নিতে পারো, এই ওয়েতেও করতে পারো। কমন নিলে হচ্ছে এখান থেকে 3 গেল, তাহলে x থাকলো, এখান থেকে 3 কমন নিলে 1 থাকে, এটা প্লাস 1, এটা 33
এটা x প্লাস 1 ইকুয়ালস টু 33। এই 3টা এখানে ডিভাইডেড হয়ে যাবে, তাহলে 33, সরি, তাহলে x প্লাস 1 এটা যদি আমরা কেটে দিই তাহলে 11 হয়। এই যে কোনো ওয়েতে এবার আমরা বের করব যে এই যে x প্রথম ক্রমিক সংখ্যাটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার তৃতীয়টা বের করব, তৃতীয়টা মেইন আমাদের বলেছে যে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটা বিশ্বকল্প 1 অনুসারে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি নির্ণয় করো। বৃহত্তম কোনটা? তৃতীয়। আমাদের তৃতীয়টা বের করতে হবে মেইনলি, হ্যাঁ। তাহলে আমরা লিখি যে এখানে যেটা বলেছে যে বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি, অতএব প্রথম স্বাভাবিক সংখ্যাটি x সমান 10, হ্যাঁ। অতএব বৃহত্তম স্বাভাবিক সংখ্যাটি হচ্ছে x প্লাস 2, তাই তো? তাহলে কত? x এর মান 10 আর 2 যোগ করলাম, তাহলে 12। এটা answer। আচ্ছা, এবার হচ্ছে আমাদের গ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করি। গ নাম্বার প্রশ্নটা কি বলছে তাই পড়ি। দৃশ্যকল্প 2 অনুসারে একটি আপেলের দাম নির্ণয় করো। দৃশ্যকল্প 2-তে কি ছিল? রনি বাজারে গিয়ে 5টি আপেল ও 1 ডজন কলা মোট 216 টাকায় ক্রয় করলো, যেখানে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। এখন যদি আমরা 5টি আপেলের দাম বের করে ফেলতে পারি, আপেলের যদি দাম ধরি এক্স, এবং তাহলে 5টা আপেলের মূল্য কত হবে? 5x, হ্যাঁ। আরো দেখো, একটি আপেলের দাম থেকে 3টি কলার দাম আমরা বের করতে পারবো। তার মানে 1 ডজন কলাটাকে আমরা এক্স এ কনভার্ট করে সমীকরণ বসিয়ে আমরা যদি সমাধান করি তাহলে আমরা একটা আপেলের দাম পেয়ে যাব। আমি দেখাচ্ছি কিভাবে। প্রথমে ধরি একটি আপেলের দাম সমান সমান এক্স টাকা, ঠিক আছে। তো 5টি আপেলের দাম তাহলে 5x টাকা। এখন দেখো শেষ একটা লাইন বলছে যে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। অতএব আবার দেখো দেওয়া আছে একটি আপেলের দাম 3টি কলার দামের সমান। যদি তাই হয় তাহলে হচ্ছে একটা আপেলের দাম কত? এক্স, মানে 3টা কলার দাম কত? এক্স, তাই তো। অতএব একটি আপেলের দাম সমান 3টি কলার দাম সমান এক্স টাকা, ঠিক আছে। এখন 3টা কলার দাম যদি এক্স টাকা হয় তাহলে 1 ডজন কলার দাম বেশি কয়টি সেটা বের করো। অতএব 3টি কলার দাম এক্স টাকা। অতএব একটি কলার দাম x/3 টাকা। অতএব 1 ডজন মানে কত? 12টি কলার দাম সমান x×12, আর নিচে থাকছে কি 3, এত টাকা। তাহলে 3 দিয়ে 12টাকে আমরা কেটে দিই, 4 হয়, তাহলে 4x টাকা, তাই তো। এখন বলছে যে 5টি আপেল আর 1 ডজন কলার মোট দাম এত। এখন 5টা কলার দাম, তাহলে প্রশ্ন মতে
5টি কলার দাম 5x প্লাস 1 ডজন কলার দাম হচ্ছে 4x ইকুয়ালস টু কত? 216 টাকা। 5টা আপেল আর 4টা কলার, সরি 12টা কলার দাম এই যে আমরা এখানে বের করলাম 4x, এই দুটোর যোগফল 216 টাকা। এটা যদি আমরা এখন সমাধান করি তাহলে x এর মান পাবো। x এর মানটাই হচ্ছে আমাদের একটা আপেলের মূল্য, যেটা আমাদের কাছে চেয়েছে। তাহলে আমরা এটা সমাধান করি। 5x প্লাস 4x কত হয়? 9x ইকুয়ালস টু 216। এখন x 9 এখানে গুণ অবস্থায় আছে, তাহলে এখানে ভাগ হয়ে যাবে। যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে যদি করি, প্রথমে 3 আসে, 7 2, আবার 3 দিয়ে যদি কাটি, 2 4 24, তার মানে x ইকুয়ালস টু 24। তাহলে x মানে কি আমরা ধরেছিলাম একটা আপেলের মূল্য, অতএব একটি আপেলের দাম 24 টাকা। এটাই উত্তর। আচ্ছা, এবার পরের অঙ্কটাতে আমরা যাই। এখানে হচ্ছে কিছু সংক্ষিপ্ত উত্তর করতে হবে। আমাদের ইয়েতে আছে, অনুশীলনীতেই আছে এগুলো। তো সমাধান কি করতে হবে? এইটা। তাহলে লিখি 8x মাইনাস 3 সমান 3x প্লাস 70। তাহলে আমরা যদি x দুটোকে এক পাশে নিয়ে আসি, তাহলে আমাদের সমাধান করার পসিবিলিটি বেড়ে যাবে, এবং সাধারণত যেটা সমাধান করতে হয় সেটা আমরা বাম পাশের দিকে রাখি। তাহলে 8x টা এখানে থাকুক। হ্যাঁ, 3x এর আগে কি আছে? প্লাস, সেটাকে আমরা বাম পক্ষে নিয়ে যাব। ঠিক আছে? তাহলে কি হবে? মাইনাস হবে, প্লাসের জায়গায় মাইনাস হবে 3x এর, আর এখানে -3 অলরেডি আছে, আর ডান পাশে আছে তাহলে বাকি 70। তাহলে 8x থেকে 3x যদি আমরা বিয়োগ করি তাহলে 5x হয়। বড় সংখ্যাটা 8x, 8x এর আগে প্লাস আছে, অর্থাৎ এর আগেও প্লাস, -3 ইকুয়ালস টু 70। এখন দেখো, এটা গুণ অবস্থায় আছে এবং এইটা মাইনাস হিসেবে আছে। ঠিক আছে? এখন যোগ বিয়োগের এই কাজগুলো যদি এরকম ভাবে থাকে তাহলে আগে সেটা করতে হয়। তাহলে 5x টা আমরা রাখলাম, 3 টাকে আমরা এই পাশে নিয়ে যাব, আর চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস আছে, যেহেতু সেটা প্লাস হবে আর 3 চলে আসবে। তাহলে 5x সমান কি? 17 প্লাস 3 20। এবার এই দুটো গুণ অবস্থায় আছে, তাহলে 5 এপাশে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে x এপাশে থাকলো, 20 আছে, আর 5 ভাগ চলে গেল। তাহলে কত হবে? এটা কাটলে 4। তাহলে x ইকুয়ালস টু 4। এটাই হচ্ছে আমাদের উত্তর, সমাধান। পরের অঙ্কটাতে যাই। বলছে যে কোন সংখ্যার 3 গুণের সাথে 7 যোগ করলে যোগফল 34 হয়। কোন সংখ্যার 3 গুণের সাথে যদি 7 যোগ করি তাহলে যোগফল 34 হবে, সেই সংখ্যাটি নির্ণয় করো। তাহলে মনে করি সংখ্যাটি সমান x। এখন তাহলে প্রশ্ন মতে কি, এই সংখ্যাটা 3 গুণ 3x, তার সাথে যদি 7 যোগ করি তাহলে এই যোগফলটা হবে 34। লিখে ফেলেছি সমীকরণ, এখন সমাধান করতে হবে শুধু, আর কিচ্ছু না। 3x এদিকে থাকবে, 7 হচ্ছে ডান পাশে চলে যাবে। তাহলে ডান পাশে যদি বাম পক্ষ থেকে যদি ডান পক্ষে নিয়ে আসি তাহলে 7 হবে এবং চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, প্লাস ছিল মাইনাস হয়ে গেল। তো এই পাশে আছে 3x। এখানে যদি আমরা এখন বিয়োগ করি তাহলে কত পাই? তাহলে এখানে হবে হচ্ছে 7 27। তাহলে x ইকুয়ালস টু 27 ডিভাইডেড বাই 3। তাহলে কত হয়? অতএব তাহলে x ইকুয়ালস টু, এই যে এটা যদি কেটে দিই, 9, x ইকুয়ালস টু 9। এটা answer।
তারপরের অঙ্কটা সমাধান করি যে কি বলছে অঙ্কে কোনো সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, সংখ্যাটি কত? তাহলে মনে করি, আগে লিখি, মনে করি সংখ্যাটি সমান এক্স। অতএব সংখ্যাটির 5 গুণ কত? 5x। সংখ্যাটির 3 গুণ কত? 3x, তাই তো? তাহলে প্রশ্ন মতে কি লেখা যায়? এই দুটোর যোগফল মানে 5x প্লাস 3x ইকুয়ালস টু 32। তাহলে এই দুটো যোগ করলে কত পাই আমরা? 8x, এখানে 32 আছে। তাহলে x, 8টা গুণ অবস্থায় আছে, এটা হলো পাশে ভাগ হয়ে যাবে, 32 ডিভাইডেড বাই 8। তাহলে 4 8টা 32, 4, তো x ইকুয়ালস টু 4। তাহলে অতএব নির্ণয় সংখ্যাটি 4, এটাই অ্যান্সার। তো আবার পরের অঙ্কটা সমাধান করি। কি বলছে? কোন সংখ্যার 4 গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগফল 24 হয়। তাহলে এখানেও আমরা মনে করি সংখ্যাটি সমান এক্স। তাহলে প্রশ্ন মতে কি হয়? এতক্ষণ শেখানো হয়েছে, তোমরা জানো এই সংখ্যার 4 গুণ কত? 4x, আর ওই সংখ্যার দ্বিগুণ কত? 2x। 4 গুণ থেকে বলছে দ্বিগুণ যদি বিয়োগ করা হয় তাহলে বিয়োগফল 24 হবে। তাহলে এই দুটো বিয়োগ করলে 2x হয়, এখানে 24, x equals to 24 divided by 2 হবে। তাহলে x equals to এটা 12। ঠিক আছে, এটা আমাদের উত্তর, x equals to 12। আমাদের এই সংখ্যাটাই বের করতে বলেছে। পরের অঙ্কটায় যাই। দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তাহলে প্রথম সংখ্যাটি মনে করি প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি সমান এক্স। এখন একটা জিনিস বুঝো, প্রথম সংখ্যাটি যদি 2 হয়, তার পরের জোড় সংখ্যাটা কি? তারপরে কি 3 না? তারপরে 4। তাহলে 2 এর পরের জোড় সংখ্যা কত? 4। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? 2 না? তারপরে কিটা? 5। তারপরে 6। এই দুটোর মধ্যে পার্থক্য কত? 2 না? এই জোড় সংখ্যা থেকে এই জোড় সংখ্যা ক্রমিক, মাঝখানে তো একটা বিজোড় সংখ্যা, তাহলে তার পরেরটা কি? 6 না? তাহলে দুটোর মধ্যে পার্থক্য কত? 2। তাহলে প্রথম ক্রমিক জোড় সংখ্যাটা যদি এক্স হয়, তাহলে দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যাটি কি হবে? এক্স প্লাস 2 না? এখন বলতেছে এই দুটোর যোগফল 30। তাহলে প্রশ্ন মতে x+x+2 equals to 30। তাহলে এখানে x আর x যোগ করে দেওয়া যায়, 2x plus 2 সমান 30। তাহলে 2x এর দিকে থাকলো 30 minus 2, 2x equals to 28। তাহলে এদিকে x থাকলো 28, 2টা ভাগ হয়ে যাবে, তাহলে 2 নিচে দিলাম, x equals to কাটলে 14, তাই তো? এখন প্রথম ক্রমিক সংখ্যাটা আমরা পেয়ে গেছি। অতএব প্রথম ক্রমিক জোড় সংখ্যাটি 14। অতএব দ্বিতীয় ক্রমিক জোড় সংখ্যাটি, এটা এক্স ছিল না? এক্স প্লাস 2 তো পড়তো, তাই তো? তাহলে 14 প্লাস 2 16, এটা আর এটা। তাহলে লিখবা যে অতএব সংখ্যা দুটি, অতএব নির্ণেয় ক্রমিক জোড় সংখ্যা
2টি, 4টি ও 6টি। আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা দেখি। ওগুলোতে বলছে 3টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যা, ঠিক আছে? বিজোড় সংখ্যার যোগফল 27 হলে সংখ্যাটি নির্ণয় করো। এখন ধরো, তাহলে আমরা প্রথম সংখ্যাটি একটু ধরে নিই, হ্যাঁ? মনে করি প্রথম বিজোড় সংখ্যাটি সমান x। এখন একটা জিনিস বোঝো, প্রথম বিজোড় সংখ্যাটি যদি ধরো x সমান 7 হয়, সাপোজ। এখন 7 হলে তারপরের সংখ্যা কি 8, 9, 10, 11, 12, 13 এরকম, হ্যাঁ? এখন প্রথমটা কি 7, তার পরের বিজোড় সংখ্যাটা কি 9, তার পরের বিজোড় সংখ্যা কি 11, এগুলো তো জোড় সংখ্যা, এগুলো তো বাদ। তারপরেরটা 13। এখন একটা জিনিস বুঝো যে এই 7, 7-এর সাথে কত যোগ করলে 9 হচ্ছে? 1 যোগ করলে 8 হয়, তাহলে +2 না? +2 যোগ করলে 9 পাচ্ছি। তারপরের বিজোড় সংখ্যাটা কিভাবে পাচ্ছি? +9 এর সাথেও 2 যোগ করলেই 11 হচ্ছে, তাই তো? 11 এর সাথে প্লাস আরো 2 যোগ করলেই আমরা হচ্ছে 13 পাচ্ছি। তাহলে এই যে এগুলো, এই যে 7, 9, হ্যাঁ? পরপর যে বিজোড় সংখ্যাগুলো, এগুলো একটা একটা থেকে 2 করে বাদ দিলে বা 2 করে যোগ করলে আমরা পেতে পারি, ঠিক আছে? এখন প্রথম যে বিজোড় সংখ্যাটি যদি x হয়, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যাটা কি? x প্লাস 2, তাই তো? পরের বিজোড় সংখ্যাটা x প্লাস 2 হবে অবশ্যই। তাহলে তৃতীয় বিজোড় সংখ্যাটি তাহলে x প্লাস 2, এইটা থেকে আরো হচ্ছে গিয়ে প্লাস 2 হবে, তাই তো? তাহলে একটু মুছে দিই, এর সাথে আরো প্লাস 2 হবে। তাহলে x প্লাস প্লাস 2 প্লাস 2 মিলে প্লাস 4। তাহলে আমাদের সংখ্যা তিনটা কি কি? এই যে x, x প্লাস 2, x প্লাস 4। এখন দেখো বলতেছে এই তিনটার যোগফল হচ্ছে 27। তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে সমীকরণটা লিখবো। তাহলে এখন দেখো, আমরা তিনটা বিজোড় সংখ্যা নির্ণয় করে ফেললাম। এখন এই তিনটা বিজোড় সংখ্যার যোগফল হচ্ছে 27। তাহলে প্রশ্নের মধ্যে কি লেখা যায়? এই যে x প্লাস x প্লাস 2 প্লাস x প্লাস 4 ইকুয়ালস টু কত? 27 না? এই তিনটা সংখ্যার যোগফল তাহলে 27 হলো। এখন এখানকার যে x আছে, x আছে, তিনটা x মিলে কি হয়? 3x না? 3x। তাহলে বাকি থাকলো কি? এই 2 আর 4, এই দুটো যোগ করলে 6 হয়। এই হলো 27। এবার 3x এর দিকে থাকলো, হ্যাঁ? 27, এই 6টা এই পাশে চলে আসবে আর সাইন চেঞ্জ হবে। +6 ছিল, হয়ে গেল -6। এবার দেখো এখানে 3x, 21 থেকে 27 থেকে 6 বাদ দিলে হয় 21। তাহলে x ইকুয়ালস টু 21, এপাশে 3 চলে গেলে ভাগ অবস্থায় যাবে। তাহলে x ইকুয়ালস টু, আমরা 21 কে 3 দিয়ে ভাগ করলে পাই 7, তাহলে 7। তো প্রথম বিজোড় সংখ্যাটি সমান 7, তাই তো? অতএব দ্বিতীয় বিজোড় সংখ্যাটি কত হবে তাহলে? x প্লাস 2 ছিল না? এটা তো x বের হয়েছে, x এর মান 7। তাহলে এটা কত হবে? 7 প্লাস 2
তাহলে 9 আমরা যেটা ধরেছিলাম সেটাই উত্তর এসেছে। অতএব তৃতীয় বিজোড় সংখ্যাটি, এইটারও হচ্ছে গিয়ে x+4 না, তাহলে হচ্ছে 7 + 4 11। তাহলে আমাদের সংখ্যা তিনটা কোনটা? 7, 9 আর 11। এমনিতেও এটা যোগ করে দেখো, তিনটা সংখ্যার যোগফল 27 বলছিল না, তাহলে 7 + 9 + 11, হ্যাঁ, এগুলো কিন্তু 27ই হয়। ঠিক আছে, আমরা কিন্তু এটা কিন্তু আমাদের প্রশ্নতেও বলা আছে যে তিনটা স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল 27 ছিল, অর্থাৎ তিনটি সংখ্যা কি? অতএব নির্ণেয় সংখ্যা তিনটি কি? 7, 9 ও 11। এটাই answer। এবার পরের অঙ্কে যাই আমরা। পরের অঙ্কটা একটু পড়বো, এগুলো খুব সহজ, এগুলো উদাহরণের অঙ্ক, এগুলো তোমরা নিজেরাই পারবে, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে শুদ্ধি পরীক্ষা করার কথা বলেছে তো, x+1 = 5, x = 1 টা এই পাশে চলে যাবে, +5 - 1 সমান x সমান 4। শুদ্ধি পরীক্ষা মানে তোমার অঙ্কটা হয়েছে কিনা, এই যে মাত্রই আমরা যোগ করে বোঝালাম না যে তিনটার যোগফল আসলেই 27 হচ্ছে। এখন তাহলে শুদ্ধি পরীক্ষা, এটা হচ্ছে বাম পক্ষ ডান পক্ষ করতে হয়, হ্যাঁ। এই সমীকরণের এই অংশটা হচ্ছে বাম পক্ষ, আর ডান পাশে যেটা আছে, মানে সমীকরণের এই যে সমীকরণের সমান চিহ্ন না, সমান চিহ্নের ডান পাশে যেটা থাকে সেটাকে ডান পক্ষ বলা হয়। এখন আমাদের যে এক্স এর মান বের হলো, এই এক্স এর মানটা আমরা বাম পাশে বসিয়ে দেখব যে বাম পাশ ডান পাশ সমান হয় কিনা, ঠিক আছে। তাহলে এক্স এর মান বাম পক্ষে বসিয়ে পাই, তাহলে অতএব বাম পক্ষ সমান x+1 না, তাহলে x এর মান বের হয়েছে 4 + 1 সমান 5। তাহলে কি হলো? এই যে 5 বের হইলো, একই হলো না, সমান ডান পক্ষ। অতএব সমীকরণটি শুদ্ধ। আচ্ছা, এর পরের অঙ্কটা আমরা একটু দেখি করি। সমীকরণটির মূল নির্ণয় করো। মূল মানেই হচ্ছে x এর মান নির্ণয় করতে হচ্ছে, হ্যাঁ। এই যে x এর মানটাই হচ্ছে মূল, বুঝাই, হ্যাঁ। x এর মান বের করবো, আর কিচ্ছু না। সমীকরণটা কি? x - 3 = 7। তাহলে একেবারে সহজ একটা অঙ্ক, এই 3 টা এপাশে যাবে বাম পক্ষ থেকে, তাহলে প্লাস হয়ে যাবে মাইনাস, তাহলে x = 10। এটাই অ্যান্সার। আমাদের শুধু মান বের করতে বলেছে, আর কিচ্ছু না। এবার দেখো এটাও সহজ, 2z + 5 = 15। তাহলে z এর মান বের করতে হবে, z থাকলো, হ্যাঁ। এবার 5 টা এই পাশে চলে যাবে ডান পক্ষে, আর চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে 15 - 5, এখানে থাকছে 2z। ঠিক আছে, বিয়োগ দিলে 15 থেকে 5 বিয়োগ দিলে 10 হয়। তাহলে এই যে এটা যে গুণ অবস্থায় আছে, তাহলে কি লিখবো? পাশে ভাগ হয়ে যাবে না, এটা ভাগ করলে 5 হয়, তাহলে z সমান 5। This one is answer। তারপরে এটা সহজ, তবে একটু হচ্ছে গোলমেলে আছে, মাইনাসটা নিয়ে একটু কাজ করতে হবে। তাহলে সমীকরণটা হচ্ছে এইটা, হ্যাঁ। তাহলে কি করতে পারি? মাইনাস এক্সটা এখানে থাকলো, হ্যাঁ। তাহলে 7, এই 5 টাকে আমরা এপাশে নিয়ে যেতে পারি, যেখানে কিনা এর আগে কি আছে? প্লাস আছে না, তাহলে ওপাশে গেলে কি হবে? -5। তাহলে এখানে থাকছে -x সমান 7 থেকে 5 বাদ দিলে বড় সংখ্যা কি? 7, তার মানে প্লাস হবে। প্লাসটা লেখার দরকার হয় না, সেজন্য দেখি সেজন্য এটা লিখছি না আমি, হ্যাঁ। দেখো, 7 থেকে 5 যদি আমরা বিয়োগ দিই, তাহলে কত থাকে? 2।
এখন এখানে আমাদের বের হয়েছে এখানে মাইনাস এক্স এর মান। আমাদের কি মাইনাস এক্স এর মান বের করতে হবে না এক্স এর মান বের করতে হবে? তাহলে কি করতে পারি? এই দেখো মাইনাস এক্স কে যদি আমরা -1 দিয়ে গুণ করে দিই দুই পাশেই, এখানে 2 ইন্টু -1, তাহলে এখানে লিখবো উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করো। ঠিক আছে? তাহলে কি হয়? এই যে এক্স আর 1 গুণ করলে এক্স হয়, তাই তো? আর -1 আর -1 মিলে প্লাস হয়ে যায়। এই যে তার মানে এই প্লাসটা সরিয়ে দিলাম, লাগবে না প্লাসটা। তাহলে এই যে বের হয়ে গেল। এটা আরো আরেকভাবে করা যায়। যদি তোমরা -1 দিতে না চাও, দেখো এটা দেখাই দিই। বিকল্প পদ্ধতি। দেখো এরকম আছে, সমীকরণটা লিখে নিলাম। এখন যদি আমি এক্সটাকে নিয়ে যাই এপাশে, তাহলে কি হবে? 5, 7 থাকলো, এক্স এর আগে মাইনাস আছে, তাহলে এপাশে গেলে প্লাস হয়ে যাবে। এখন এইটা এইটাও যা, যদি আমি এভাবে লিখি, ডান পক্ষটাকে বাম পক্ষে লিখি, 7 প্লাস এক্স সমান সমান 5, 5 ইকুয়ালস টু 7 প্লাস এক্স, 7 প্লাস এক্স ইকুয়ালস টু 5। একই তো কথা, দুই পাশ তো সমানই, তাই না? দাঁড়িপাল্লার যে পাশে যেটা দিলাম। তাহলে এক্স সমান কি হয়? ও সরি 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 সরি, এখানে তো এটা মাইনাস হবে। সরি সরি সরি, এই যে এখানে কিন্তু মাইনাস এক্স আনবে, মাইনাস এক্স। তাহলে কত হয় এক্স এর মান? -2। এই যে বড় সংখ্যাটা কি মাইনাস এর না, তাহলে মাইনাস হবে আর 2 হয়। তাহলে উত্তর আসলো -2। যেকোনো একভাবেই করা যায়। ঠিক আছে? এই যে আনসার। যেভাবে ইচ্ছা, যদি -1 গুণ করতে না চাও তাহলে এভাবে করতে পারো, কোনো সমস্যা নেই, একই। অঙ্কটাতে বলছে সমীকরণটির মূল নির্ণয় করো, সমাধানের সূত্র পরীক্ষা করো। মূল নির্ণয় মানে y এর মান কি সেটা বের করতে হবে। ঠিক আছে? তাহলে সমীকরণটি কি সেটা আগে লিখি, আগে বের করতে হবে, তারপরে আমরা সূত্র পরীক্ষা করবো। এখন দেখো এখানে হচ্ছে দুই পাশে y আছে, এই যে 5y 3y, এই দুটোকে আমাদের সামহাও একসাথে নিয়ে আসতে হবে, কারণ আমাদের y এর মান বের করতে হবে। y দুটো থাকলে হবে না, এটাকে দুটোই হোক একটা বানাতে হবে। আমাদের সমাধানের এটাই হচ্ছে গিয়ে মেইন বিষয়, যে আমাদের যেটা বের করতে হবে সেটাকে একা রাখতে হবে, একা তারই মান বের করতে হবে। তাহলে এটা এপাশে চলে গেলে কি হয়? 5y প্লাস 3y ছিল, তাই তো? তাহলে এটা এপাশে গেলে হচ্ছে -3y হবে। আর এটা যদি এপাশে দিয়ে দিই, একপাশে দিচ্ছি, একবারে দিচ্ছি, হ্যাঁ, প্লাস -2 ছিল, +2 হয়ে যাবে। তাহলে এখানে বাদ দিলে কত হয়? 2y, আর 8 + 2 হচ্ছে 10। তাহলে y 2টা ভাগ চলে যাবে, তাহলে y এর মান কত আসতেছে? 5, তাই তো? এবার করবো সূত্র পরীক্ষা। এই y এর মানটা আমাদের ডান পাশে বাম পাশে দুই পাশে বসিয়ে দেখতে হবে যে মান সমান হয়ে গেল। প্রথমে আমরা বাম পক্ষটাকে করি। বাম পক্ষ, এটা হচ্ছে বাম পক্ষ, হ্যাঁ? সমীকরণের এই যে সমীকরণের এক পাশে যেটা থাকে এটা হচ্ছে বাম পক্ষ, আর সমীকরণের এই সমান চিহ্নের ডান পাশে যেটা থাকে সেটা হচ্ছে ডান পক্ষ আমাদের। ঠিক আছে? এখন বাম পক্ষ কি? 5y - 2। তাহলে 5y এর মান বসাই আমরা, 25 - 2 সমান 23। এবার ডান পক্ষটা করি। ডান পক্ষ হচ্ছে আছে 3y + 8। তাহলে 3 গুণ y এর মান কত? 5 + 8। তাহলে 3 আর 5 গুণ করলে হয় 15, আর 15 আর 8 যোগ করলে হয় 23। তাহলে আমাদের কি হয়েছে? বাম পক্ষ 23, ডান পক্ষ মানও 23 বার হলো, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ না?
পার্থক্য সমান বর্গ। অতএব সমীকরণটি শুদ্ধ। সমীকরণটি শুদ্ধ। আচ্ছা, এবার পরের অঙ্কটাতে যাই। পরের অঙ্কটা বলতেছে এই যে কাজ আছে যে এই সমীকরণের সমাধান হচ্ছে এক্স, সমীকরণটি সঠিক পরীক্ষা কর। তো এখানে অলরেডি দেওয়াই আছে সমীকরণটির সমাধান, আমাদেরকে শুধুমাত্র শুদ্ধি পরীক্ষা করতে হবে, হ্যাঁ, আর কিচ্ছু না। তো দেওয়া আছে, লিখি এক্স সমান সমান 2। তাহলে শুদ্ধি পরীক্ষা, হুম, বাম পক্ষে আমরা হচ্ছে এক্স এর মান বসাবো। বাম পক্ষ সমান 2x + 5 সমান 2 গুণ 2, এই যে এক্স এর মানটা বসালাম এখানে, +5। তাহলে এটা 4 গুণ 4, সরি 2 গুণ 2 4 হলো, +5 সমান সমান 9। তাহলে আমাদের ডান পক্ষ এটা না, সমান ডান পক্ষ। অতএব যেহেতু বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব সমীকরণটি শুদ্ধ। এবার দেখো 2 নম্বরে আর একটা অঙ্ক ছিল আমাদের, সেটা দেখে আসি। এটা বলছে যে এখানে একটা সমীকরণ দেওয়া আছে, সমীকরণটি সমাধান করো এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। ঠিক আছে, আগের বার আমাদের হচ্ছে তাও সমীকরণ আর মানে আমাদের ইয়ে করা লাগেনি, সমীকরণটি আমাদের সমাধান করাই ছিল। যেটা আমাদের বাড়তি আছে এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। তাহলে এই সমীকরণটা সমাধান করতে বলছে এবং সমাধানের শুদ্ধি পরীক্ষা। তাহলে সমীকরণটা লিখে নিই, 3x - 8 = x + 2। তাহলে এক্সটা আমরা বাম পক্ষে নিয়ে আসবো, 3x, এখানে +x আছে, -x হবে, আর এটা এপাশে যাবে, এখানে 2 ছিল, -8 হয়ে যাবে +8। তাহলে এটা হয় 2x = 10 সমান x সমান তাহলে কত, 10/2, x সমান হচ্ছে 5। এটা আমরা সমাধান করে ফেলাম। এবার শুদ্ধি পরীক্ষা করব। তাহলে এখানে আমাদের বাম পক্ষ ডান পক্ষ দুই ভাগ করতে হবে, হ্যাঁ। তাহলে বাম পক্ষে আমরা x এর মান বসাবো। তাহলে 3x - 8, 3, x এর মান কত, 5 - 8। তাহলে এটা 15 হলো, 3 গুণ 5 15 -8। তাহলে কত হয়, 7। এবার ডান পক্ষ, ডান পক্ষে কি আছে, x + 2, ছোট জিনিস, x এর মান কত, 5 + 2 7। তাহলে বাম পক্ষ ডান পক্ষ আমাদের সমাধান হলো 7 আর 7। তো বাম পক্ষ সমান ডান পক্ষ, আর নিচে লিখবা সমীকরণটি। কাজ দেওয়া আছে যে একটা আয়তাকার বাগানের দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ 3 মিটার কম, প্রত্যেকে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থ এক্স এর মাধ্যমে লেখো। ঠিক আছে, এটা এরকম হবে, ধরো যে আয়তাকার বাগানের, ধরি এরকম, হ্যাঁ, আয়তাকার বাগানের, আর এক্স দিয়ে লিখতে বলছে, ধরি না লিখলেও চলে, সমান এক্স মিটার। তাহলে প্রস্থ কি এক্স মিটারের হচ্ছে 3 মিটার কম না আয়তাকার বাগানের, তাহলে প্রস্থ কত, এক্স থেকে 3 কম,
এত মিটার। পরের অঙ্কটাতে আসি, যে উদাহরণ ৮ বলতেছে কোনো সংখ্যা দ্বিগুণের সাথে ৫ যোগ করলে যোগফল সূত্র হবে। এটা সহজ। ধরি আমরা এতক্ষণ এই অঙ্কগুলো করেছি। ধরি সংখ্যাটি সমান x, তাহলে প্রশ্ন মতে কি হয়? x এর দ্বিগুণ কত? 2x, সাথে 5 যোগ করলে যোগফল হবে 17। তাহলে 2x, 5 টা ওপাশে চলে যাবে, -5, তাহলে 2x, এটা কত হবে? 12। x equals to 12 divided by 2 is equals to 6. So, সংখ্যাটা হচ্ছে 16। এবার দেখো 7 নম্বর উদাহরণ, দুইটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 16 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। এরকম অঙ্ক আমরা আগেই করেছি। তোমরা নিজেরাই পারবা, তাও আমি করিয়ে দিই। যে ধরি প্রথম বিজোড় সংখ্যাটি সমান x, তাহলে প্রথমটা যদি ইয়ে হয়, দ্বিতীয় ক্রমিক বিজোড় সংখ্যাটি কি হবে? এই যে x+2 না, ধরো প্রথমটা যদি 7 হয়, পরের বিজোড় সংখ্যাটা কি? তারপরে তো 8 আছে, +1 দিতে পারবো না, তাহলে 9 করার জন্য কি +2 করতে হবে না? তাহলে x+2। হ্যাঁ, এখন বলতেছে যে এই যে এই সংখ্যাটা এবং এই সংখ্যাটার যোগফল হচ্ছে 16। অতএব প্রশ্ন মতে x+x+2 equals to 16। তাহলে এখানে 2x হয়, +2 সমান হচ্ছে 16। 2x থাকলো, আমরা এপাশে মাইনাস দিয়ে দিলাম 2। এবার x equals to 14/2, এটা কেটে দিলে 7। বুঝছো? এই যে এটা উত্তর। এটা হচ্ছে প্রথম সংখ্যাটা পেলাম। এবার দ্বিতীয় সংখ্যাটা নির্ণয় করতে হবে। তো তাহলে এই প্রথম বিজোড় সংখ্যাটি তাহলে 7, অতএব তৃতীয় বিজোড় সংখ্যাটি সমান কত? যে x+2 না, তাহলে x কত? 7 +2 তাহলে 9, তাহলে হচ্ছে গিয়ে 7 আর 9 হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটা, এখানে অনুপাতের ধারণা এসেছে। অনুপাত তোমাদের করে ফেলার কথা স্কুলে, আমি দেখিয়ে দিচ্ছি। আমি অনুপাতের অঙ্ক করাবো, তোমরা তখন জানতে পারবে আরো। এখানে তেমন কিছু নেই। অনুপাত হচ্ছে 2:3। এটা হচ্ছে অনুপাতের প্রথম রাশিটাকে বলে পূর্ব রাশি, মানে 2টা হচ্ছে পূর্ব রাশি আর এটা হচ্ছে উত্তর রাশি। পরেরটা যেটা থাকে সেটা উত্তর রাশি বলে। এখন বলছে 2:3 এই অনুপাতের পূর্ব রাশি, মানে 2 এর সাথে কত যোগ করলে অনুপাতটি 5:1 হবে। ঠিক আছে? তাহলে ধরি 2:3 অনুপাতের পূর্ব রাশির সাথে x যোগ করলে অনুপাতটি 5:1 হলো। তাহলে প্রশ্ন মতে তাহলে 2 + x/3 সমান 5:1 হবে, তাই তো? এখন এটাকে এইভাবে লেখা যায় না?
2 প্লাস এক্স ডিভাইডেড বাই 3। এই যে ইস্টুটা এরকম না, তাহলে এখানে সমান মাঝখানে আসলো। এটা আসলে 5:1 ছিল, যেটাকে কিনা আমরা 5 ডিভাইডেড বাই 1 লিখতে পারি। হ্যাঁ, আমার মাথা খুব ফাস্ট কাজ করতেছে, কয়েক স্টেপ পরে পর। এবার দেখো এটা কি করা যায়, আর গুণ করবো এটার সাথে এটা, এটার সাথে এটা। তাহলে প্রথমে এটার সাথে এটা গুণ করি, এই যে এটার সাথে এটা গুণ করি। তাহলে এই পাশে নিচে এক আছে, তাহলে 2 প্লাস এক্স, আর এটার সাথে এটা গুণ করলে 3 কাঁচা 15। তাহলে এক্স এদিকে থাকলো 15 মাইনাস 2, 2 এই পাশে নিয়ে গেলাম। তাহলে এক্স ইকুয়ালস টু কত, 13। অতএব লিখবো যে অতএব 2:3 এর পূর্ব রাশি 2 এর সাথে 13 যোগ করলে তার 5:1 হবে। আচ্ছা, আমরা এখানে একটু রাফ একটা জিনিস দেখাই, যে ধরো এই যে 2:2 এর সাথে বলতেছে যে 13 যোগ করতে হবে, তাহলেই নাকি এটা 5:1 হবে কিনা আমরা একটু দেখবো। এটা সমান কত, 15 না? সরি, এপাশে 3, তাই তো? এটা মানে কত, 15/3 এরকম না? 3 এর সাথে 15 কেটে দিলে কত হয়, 5, নিচে 1 এবং 5/1। আলটিমেটলি এটাই হয়। তাহলে আমাদের উত্তরটাও সঠিক হয়েছে, তাই তো? আচ্ছা, এবার পরের অঙ্কটা দেখি। অঙ্কটা উদাহরণ 9 বলছে যে মিনার কাছে 12টি মার্বেল ছিল, তা থেকে সে তার বন্ধু চাকমাকে কিছু মার্বেল দিছে। এই মার্বেল কতটা দিয়েছে তা আমরা জানি না। এটা অজানা। মার্বেল দেওয়ার পর তার কাছে 7টি মার্বেল থাকলো, সে কনককে কতটি মার্বেল দিল? এই যে অজানা কতটি দিচ্ছে, এটাই আমাদের বের করতে হবে, যেটা কিনা আমরা এক্স ধরবো অজানা রাশি, ঠিক আছে? তাহলে ধরি মিনা কনককে এক্সটি মার্বেল দিল। তাহলে মিনার কাছে আগে কতটা ছিল, 12টা। তাহলে 12টা থেকে মাইনাস এক্স হয়ে গিয়েছে, তারপর 7টি আছে। অতএব তাহলে প্রশ্ন মতে 12 থেকে এই যে এক্স যেটা কিনা দিয়ে দিচ্ছে, এটা যদি মাইনাস করে ফেলা যায়, তারপরে বাদ দেওয়ার পরে তার কাছে আর 7টা আছে। এটাই তো হয় সমীকরণ। তাহলে এটা এভাবে লিখতে পারি আমরা, 12। আচ্ছা, এভাবেও করতে পারো, আর না হলে এক্সটাকে এখানে রাখতে পারো, দুভাবে করা যায়। 7, 12টা এই পাশে রেখে নিয়ে আসবো। তাহলে প্লাস 12 হয়ে যাবে -12 মাইনাস এক্স সমান -5। তাহলে দুই পাশে যদি আমি এখন -1 গুণ করে দিই, এখানে লিখতে হবে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করি। তাহলে -1 গুণ করলে এই মাইনাসে মাইনাসে হয় প্লাস, আর এক্স এর সাথে 1 গুণ করলে এক্স হয়। আলটিমেটলি এটাকে প্লাস লেখা লাগে না। আর এই পাশে হচ্ছে মাইনাসে মাইনাসে হলো প্লাস, আর 5 একে 5। ঠিক আছে? তার মানে সে কয়টা দিয়েছিল কনককে? অতএব মিনা কনককে 5টি মার্বেল দিয়েছিল। এটাই উত্তর। তারপরের অঙ্কটা করি। বলতেছে যে শিহাব একটি দোকান থেকে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকার একটি নোট দিল, দোকানদার তাকে 20 টাকা ফেরত দিলেন।
শিহাব অন্য একটি দোকান থেকে প্রতিটি y টাকা দামের 3টি খাতা কিনলো। তাহলে ক বলছে প্রতিটি কলমের দাম x টাকা ধরে একটি সমীকরণ নেবে। তাহলে প্রতিটি কলমের দাম x টাকা, তাই তো? এখন বলতেছে 6টি কলম কিনে দোকানদারকে 50 টাকা দেওয়ার পরে দোকানদার 20 টাকা ফেরত দিয়েছে। তার মানে 6টা কলমের দাম কত? 20 টাকা, তাই তো? তাহলে 50 থেকে 20 টাকা যেটা বাদ দেওয়া হবে সেটাই কলমের মূল্য না? 6টি কলমের মূল্য। তাহলে এখন লিখি সমীকরণটি। অতএব প্রশ্ন মতে হচ্ছে x সমান মানে এখানে আরেকটা হবে, এটা x না, এটা 6টি কলমের মূল্য সমান 6x টাকা। তো 6x সমান হচ্ছে গিয়ে তোমার 50 মাইনাস 20। এটা হচ্ছে অ্যান্সার। এই সমীকরণটাই আমাদের কাছে জানতে চেয়েছে, আর কিচ্ছু না। আচ্ছা, তারপরের অঙ্কটাতে যাই আমরা। বলছে যে প্রতিটি কলমের দাম নির্ণয়। এখন দেখো, এটা ক। এখন ক হতে আমরা একটা সমীকরণ পেয়েছি, সেখান থেকে সমাধান করলেই আমরা x এর মান পেয়ে যাবো। মানে প্রতিটি কলমের দাম x টাকা, x এর মান বের করলেই পেয়ে যাবো। 6x সমান 50 মাইনাস 20। তাহলে 6x সমান 50 থেকে 20 বিয়োগ দিলে 30 হয়। দিলে x রুটি 6টা ভাগ হয়ে যাবে, তাহলে 5। অতএব x সমান 5। অতএব নির্ণেয় প্রতিটি কলমের দাম হচ্ছে 5 টাকা। এবার গ দাগের অঙ্কটা করি আমরা। বলছে যে 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলে প্রতিটি খাতার দাম কত? এখন এখানে দেখতো এই যে ছিল যে প্রতিটি, এই যে আমাদের উদ্দীপকে আছে প্রতিটি y টাকা দামে 3টা খাতা, প্রতিটি y টাকা দামে 3টি খাতা কিনবো। তার মানে প্রত্যেকটা খাতার দাম হচ্ছে y টাকা। তাহলে 3টা খাতার দাম কত? 3y টাকা। তাহলে 3টি খাতার দাম 6টি কলমের দামের সমান হলো প্রতিটি খাতার দাম কত? এখন দেখ, প্রতিটি খাতার দাম y টাকা। ঠিক আছে, এটা দেওয়া আছে পরে। এখন 3টি খাতার দাম, অর্থাৎ 3টি খাতার দাম এই 3y মানেই কত? 6টি কলমের দাম না, সমান 6টি কলমের দাম। আর 6টি কলমের দাম কত? 6x। ঠিক আছে, তাহলে এখন আমরা তো ওখানে x এর মান পেয়েছি, তাই না? অতএব 3টি খাতা দাম সমান 6x। এখন এই দেখো, গতে আমরা x এর মান বের করেছি 5। তাহলে গ হতে x এর মান বসিয়ে, ঠিক আছে, x এর মান কত পেয়েছি? 5। তাহলে 30। অতএব 3টি খাতার মূল্য কত? 30 টাকা। এটা অ্যান্সার বুঝে গিয়েছে আশা করছি।
তারপরের অঙ্কটা করি। বলছে যে কোনো সংখ্যার 4 গুণ থেকে 5 বিয়োগ করলে প্রাপ্ত বিয়োগফল সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। সংখ্যাটি x হলে তথ্যের আলোকে সমীকরণ গঠন করো। ক, দেওয়া আছে সংখ্যাটি সমান x, ঠিক আছে? এখন লিখতে পারি সংখ্যাটির, এটা যদি তোমরা লিখতে চাও লিখতে চাও, না লিখতে চাইলে নাই। সংখ্যাটির 4 গুণ কত সমান 4x, আবার সংখ্যাটির সমান হচ্ছে 2x। সমীকরণটা তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারো? বলতেছে যে সংখ্যাটির 4 গুণ থেকে যদি আমরা 5 বিয়োগ করি সেটা কিসের সমান হবে? সংখ্যাটির দ্বিগুণ অপেক্ষা 19 বেশি। এটা তাহলে আমাদের সমীকরণটা, এটাই নির্ণয় সমীকরণ। তাহলে কতে পেয়েছি? খ হচ্ছে সংখ্যাটি নির্ণয় কর। তাহলে ক হতে এটা পেয়েছি না, এই সমীকরণটা পেয়েছি, যেটা কিনা আরেকবার লিখি। 4x minus 5 সমান 2x plus 19। বাদ দিয়ে লাগবে না। তাহলে এটা সমাধান করলেই আমাদের যেটা চাচ্ছি আমরা সেটা পেয়ে যাব। একটু নীল কালি নেই, অন্য কালি নেই। এখন 4x, এটাকে আমরা বাম পক্ষে নিয়ে আসবো, এটা ডান পক্ষে আছে না 2x, তাহলে কত হবে? চিহ্ন বদলে যাবে, মাইনাস হবে 2x। এটাকে এপাশে নিয়ে যাবো, এটা কত হচ্ছে? -5 না? পাশে গেলে হয়ে যাবে +5। তাহলে 4x minus 2x সমান কত? 2x সমান 19 আর 5 যোগ করলে হয় 24। x এদিকে থাকলো 24, যেহেতু এটা গুণ অবস্থায় আছে এপাশে ভাগ হয়ে যাবে, তাহলে এটা কেটে দিলাম 12, x সমান 12। অতএব নির্ণেয় সংখ্যাটি তো x, তাই না? এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছে। তাহলে এটাও আমরা একটু বাদ দিয়ে দিই, ক নাম্বারটা গ দাগ করবো। এখন দেখো গ দাগে কি বলছে, আমরা একটু অঙ্কটা করি। সংখ্যাটি 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। এখন সংখ্যাটি আমরা কি বের করেছিলাম? এই যে সংখ্যাটি হচ্ছে 12। সংখ্যাটি 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হলে, মানে সমষ্টি হচ্ছে 12। এই যে সংখ্যাটা বের হয়েছে না 12, তাই তো? এখন 3টি স্বাভাবিক সংখ্যা নির্ণয় করতে হবে, আমাদের দেখতে হবে। এখন এটা তো আমরা পারি, ধরি 3টি, ধরি প্রথম সংখ্যাটি ক্রমিক সংখ্যা, যেহেতু বলছে কিছুই না, জোড় বা বিজোড় কিছুই না, পরপর সংখ্যা। প্রথম সংখ্যাটি হচ্ছে ধরি y, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কি হবে? তার পরেরটা y+1। তৃতীয় সংখ্যাটি কত? y+1, এটার চেয়েও +1 হবে, তার মানে কত? y+2 না? এর সংখ্যা 3টা কি? y, y+1, y+2। এখন বলতেছে এই 3টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এই 3টার সমষ্টি হলো এই যে সংখ্যাটি, মানে 12। তাহলে প্রশ্নের মধ্যে আমরা কি লিখতে পারি? এই y+y+1 + y+2 সমান 12।
এখন এটা সমাধান করলেই হয়ে গেল। এই যে 3টা y আছে, এই 3টা y মিলে 3y প্লাস এই যে 1 আর 2 মিলে হয় 3 সমান 5। এখন এটা আরেকভাবে করা যায়, কমন নিয়ে 3 কমন নিয়ে নিলে y প্লাস 1 হয় 10। আমি আশা করছি তোমরা কমন নেওয়া পারো। আদারওয়াইজ সহজ নিয়ম আছে, ওটাতেও করানো যায়। 4 y সমান 4 মাইনাস 1, তো y সমান হচ্ছে 3। তোমরা যদি এরকম কমন না নিতে চাও তাহলে আরেকটা ভাবে করতে পারো। কল্পনা করো, 3y প্লাস 2 প্লাস 3 সমান 12, তাহলে 3y 12 এটাকে এই পাশে নিয়ে যেতে পারো। 3y সমান এটা বিয়োগ দিলে 9 হয়, y 9 এটা খারাপ হয়ে যাবে, তারপর y সমান হচ্ছে 3। এখন ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে পারতো, বাকিগুলো তো হচ্ছে গিয়ে এইটাই ক্ষুদ্রতম সংখ্যা হবে, তাই না? তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 3 হলো। আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমাদের এই চ্যাপ্টারের সবগুলো উদাহরণ অনুশীলনীর অঙ্কগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি। আর আশা করি তোমরা সবকিছু বুঝেছো। কোনো কনফিউশন যদি হয় তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন, বা আমার ভিডিওতে বা আমার পড়ানোতে আর কি ভুল আছে বা কিভাবে ইমপ্রুভ করতে পারি, বা তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব সেই অনুযায়ী সবকিছু করার। তাহলে ভালো থাকো সবাই, ভালোভাবে পড়াশোনা করো, আমার জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।